মালয়েশিয়াতে ল্যান্ড করে ব্রেকফাস্ট তো করলাম, তার সঙ্গে কি করলাম, একটা সিম নিলাম মালয়েশিয়ার। আর কুয়ালালামপুর থেকে লাঙ্কাবি যাওয়ার বোর্ডিং পাস অনলাইন করছে ছেলে। তবে এটা কিন্তু আজ নয়, 2019-এ যখন ব্যাংকক গিয়েছিলাম ফার্স্ট টাইম, তখন পুরোদমেই করেছি। 2022-এ যখন ব্যাংকক গেলাম তখনও ওর দায়িত্বে, বাবাকে কিছু করতেই দেয় না। শুধু তাই নয়, 2015-এ যখন গুয়াহাটি ফ্লাইটের টিকিট বাবার সঙ্গে পাশে বসেও বাবার ল্যাপটপে করেছিল। 2016-এ সেম ভুটান যাওয়া, নেপাল যাওয়ারও ছোটো থেকে বড় শেয়ারিং কেয়ারিং ডিপিএসেরও রেজাল্টে শুধু এটাই লেখা থাকতো। এখন ভিআইটিতে গিয়ে ওখানকার ফ্যাকাল্টি প্রফেসররা একই কথা, ইভেন মানে ওর যে ফ্রেন্ডরা আছে তাদের গার্জিয়ান, মানে তাদের মা তার ঠাম্মা দিদা, তারা আমাকে ফোন করে বা দেখা হলে জানায়, ভীষণ হেল্পফুল। ইভেন জুনিয়রদেরও ভীষণ হেল্প করে, জুনিয়রদের গার্জেনরা বলছে। আর সিনিয়র দাদা দিদিদের প্রচুর ভালোবাসা পায়, তাদের মুখে শুনেছি খুব শান্ত, সব সময় bole। যাই হোক, আমরা তো অনলাইন টিকিট করলাম Langkawi Panggilan terakhir untuk penumpang-penumpang Asia pesawat QZ203 QZ203 ke Jakarta. Penumpang-penumpang dipersilakan ke dalam lepas pintu Q17 untuk kedatangan segera. Terima kasih. For passengers for the Asia flight QZ203 to Jakarta. লাঙ্কাবি ফ্লাইটের জন্য আমরা এখন ওয়েট করছি, লেওভারে রয়েছি। তো এই যে আমরা ইন করেছি হচ্ছে সকাল 5:30, আমাদের ফ্লাইট ছিল 5:30, 5:40। এখান থেকে ইন্ডিয়ান টাইম 11:10, আর ওখানে 5:30, যেহেতু প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি টাইমের তফাৎ, 3.25 ঘন্টা লাগে যেতে মালয়েশিয়া কুয়ালালামপুর। আর কুয়ালালামপুরে আমরা নেবে টিকিট, মানে যেটা আমাদের বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর আমরা ফার্স্টে যেটা করলাম, একটা মালয়েশিয়া সিম নিলাম 25 রিঙ্গিট, যেটার ইন্ডিয়ান ভ্যালু মানি হচ্ছে 500 সামথিং, মানে ওদের 1 রিঙ্গিট মানে আমাদের 20 টাকা। আমরা যখন গেছি 20 টাকা 30 পয়সা। আমরা যখন ওখানে ছিলাম তখন ওদের মানি 1 রিঙ্গিট মানে আমাদের 20 টাকা 30 পয়সা। সেই হিসেবে আমরা 25 রিঙ্গিট মানে প্রায় 550 টাকার কাছাকাছি আমরা দিয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্টের পালা। হ্যাঁ, ব্রেকফাস্ট করছি আমরা। তো ব্রেকফাস্ট তো আমরা প্রত্যেক জায়গায় আমরা লাউঞ্জে করেছি, আর লাউঞ্জের টেবিলগুলো না ভীষণ ছোট ছোট। তবে আমরা চেঞ্জ করতে পারিনি, কারণ 5:30টায় নেবে আমাদের ফার্স্টে হচ্ছে বোর্ডিং পাস যেটা করার পর আমরা একটু ফ্রেশ হয়ে এই অনলাইন বোর্ডিং পাসের পর আমরা সিমটা নিয়ে লাঞ্চে, কারণ আমরা তো বেরোতে পারবো না, আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টেই রইলাম। তো এটা আগের দিনের দেখাচ্ছি। আগের দিনের লাঞ্চে আমরা বুফে ডিনার করেছিলাম। তো বুফে ডিনার বরাবরই পছন্দ। কলকাতার যখনই বার্থডে সেলিব্রেশন, ছেলে আমার বা হাজব্যান্ডের বা ম্যারেজ অ্যানিভার্সারি, যত রকম কলকাতায় যে ডাব্লিউ ম্যারিয়ট, ওয়েস্টিন, আমাদের পাশেই যেটা রয়েছে বাড়ির ওপর থেকে দেখতে পাই নোভোটেল, সেখানে তো 3 বার হয়ে গেছে। প্রাইড, এই সবেতেই আমরা বুফে করি। বুফেটা না বরাবরই নেশা। আমার বাবার ক্যাটারিংয়ের বিজনেস ছিল, তখন ছোটো থেকে দেখে এসেছি বুফের। তখনকার মানে আজ থেকে আমি 40-45 বছর আগেকার কথা বলছি, তখনও ক্যাটারিংয়ে বুফে হতো, এবং তখন তো অত প্রচলন ছিল না। তো মাঝে সাঝে হয়তো মাসে হয়তো 10-15টা ক্যাটারিংয়ে, একটা ক্যাটারিং কি 2টো ক্যাটারিংয়ে বুফে, বাকি এমনি এলাকাটা যেটা হতো। তা বুফে খেতে ভীষণ ভালো এখন লাগে, তখন বাবার মুখে শুনতাম, কারণ আমরা তো ওই মানে যেখানে হচ্ছে সেখানে তো আমরা তো আর যেতাম না, তো শুনতাম আর কি। তো যাই হোক, আগের দিনের ডিনারটা খুব ভালো ছিল। 2 রকম চিকেন ছিল, বাটার চিকেন আর একটা চিকেন, মানে কি বলবো, অ্যাকচুয়ালি লাঞ্চে ইন্টারন্যাশনাল টাইপেরই খাবার হয়, এবং ধনিয়া রাইস ছিল, মানে স্টিম রাইস ছিল, ফ্রুটস ছিল,
মিষ্টি ছিল, সবই ছিল। যাই হোক, আমাদের সকালের আমরা কেক, কুকিজ, সুইটস এগুলোই ব্রেকফাস্ট করে আমরা মালয়েশিয়া এয়ারপোর্টে ওয়েট করছি। এখন টাইম হচ্ছে এখানে যখন আমি দেখাচ্ছি প্রায় 8টা, 8:30। ফ্লাইট হচ্ছে আমাদের 9:30 ছিল, কিন্তু ফ্লাইটের টাইম চেঞ্জ হয়ে পরে প্রায় 45 মিনিট লেট, 10:30 নাগাদ হয়। তো আমরা আর কি করব, তবে এটা বলি ব্যাংকক তো দুবার গেছি, 2019-এর অক্টোবর, 2022-এরও অক্টোবর। ব্যাংককের এয়ারপোর্ট তো অবশ্যই বড়, কলকাতার এয়ারপোর্টও নিশ্চয়ই বড়, তবে মালয়েশিয়ার এয়ারপোর্ট এতটাই বড়, ভালো লেগেছে ঠিকই, কিন্তু ভালোর থেকে বেশি কষ্ট হয়েছে, এত হাঁটতে হয়েছে বলার নয়।